মা যদি খারাপ হয় তারপরও গালি দিও না। মা যদি সমাজের সবচেয়ে ঘৃণিত নারী হয় তারপরেও বলো যে আমার জান্নাত আমার মায়ের পায়ের নিচে। আব্বা জান যদি খারাপ হয় তারপরেও রাগ করিও না। আব্বার সামনে ধমক দিয়া কথা বইলো না, মাথায় ঝাঁকি দিও না, কারণ 3 বছরের ছোটবেলার কথা তোমার তো মনে নাই। যখন তুমি হাঁটতে পারতা না তখন তোমার কান্নার আওয়াজ তোমার মা বাবা ছাড়া কেউ শুনতো না। কথা কন না। যখন তোমার পকেটে টাকা ছিল না তখন তোমার বাবার টাকা ছাড়া কেউ তোমারে 5 টাকা দিত না। তোমার পায়ে যখন জুতা ছিল না ওই গরিব বাবাই কিন্তু নিজে না খায়া জুতা কিনে দিছে। যখন তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছো, গভীর রাত ঠান্ডার ভিতরে কে তোমার দরদি আছে যে তোমারে হসপিটালে নিয়ে গেছে? বাহিরে বৃষ্টি পড়তেছে কিন্তু তোমার আব্বা ঘুমাইতে পারে না, তোমার মাও ঘুমায় না। তোমারে কোলে নিয়া একবার বুকে লাগায় আবার কপালে চুমা দেয়, আবার কাপড় ভিজায়া পানি চিবায়া ওই ঠান্ডা নেকড়াটা কপালে দিয়া জ্বর নির্মূল করে। যখন জ্বর বাড়তে থাকে তখন তোমার আব্বা বৃষ্টিতে ভিজে ভিজে কোলে কইরা হসপিটালে দৌড়ায়। আল্লাহু আকবার, জোরে বলো। আব্বা আব্বা যদি আল্লাহর সাথেও বেয়াদবি করে তার ব্যাপার হিসাব সে দিবে, কিন্তু তুমি সন্তান হইয়া বাবার সাথে বেয়াদবি করিও না। আল্লাহ বলে واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলে মাহমুদুল হাসান এত ইজ্জত এত সম্মান এমনি এমনি আসে নাই, ওই আব্বার দোয়া আর মায়ের চোখের পানির বরকতে এসেছে। আসসালামু আলাইকুম ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা নিয়মিত ইসলামিক ওয়াজ মাহফিলের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি সবার আগে পেতে নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন। আর পারলে আপনার প্রিয় বন্ধুকেও শেয়ার করবেন। আব্বা আম্মা বুড়া বুড়ি হয়ে গেছে, রহমতের ডানা বিছায়া দাও। যদি মইরা যায় রবের কাছে দোয়া করো, রব তাদেরকে নিরাপদে রাখেন, যেভাবে আমাকে লালন পালন করেছে তাদেরকেও লালন পালন কইরেন, কষ্ট দিয়েন না। কারণ এক সময় তারা আমাদের জন্য কষ্ট করেছে, এখন আপনার কাছে চলে গেছে। ইব্রাহিম নবী বাবার মহব্বত তো বুঝে, বাপ যদিও বেলাইনে কিন্তু ছেলে তো আর বেলাইনে না। ছেলে বলতে আছে ক্বালা সালামুন আলাইক, মার্জিত ভাষায় ঠান্ডা মেজাজে, আপনি আমারে পাথর মাইরা মারতে চান মারে, দেশ ছাড়া করবেন করে। সালামুন আলাইক, আমি কিন্তু মারামারি চাই না, ঝগড়া চাই না, আমি চাই শান্তি। সুবহানাল্লাহ বলেন। এই সালাম মানি সারাসারি সালাম। আপনি নমরুদের পক্ষে যান গা, আমি আমার রবের পক্ষে আছি। মারামারিও চাই না, ঝগড়াও চাই না। কথা ঠিক না বেঠিক? ঠিক। এবারে ইব্রাহিম নবী আবার বলে আব্বা শুনেন, শুইনা যান, আমি তো আপনার বেটা। সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আব্বা আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতেই থাকব। আপনি যে এত বড় অপরাধ করার পরেও নির্বিঘ্নে আছেন, আমি কিন্তু আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ বলেন ইব্রাহিম এই দোয়াটা কিন্তু কবুল হবে না। কিয়ামতের ময়দানে তোমার বাবারে মানুষের আকৃতি রাখবো না, তোমার আব্বারে প্রাণীর আকৃতি দিয়ে ফেলাবো, চেহারা কালা বানায় ফেলাবো। কারণ তোমার চোখের সামনে যদি তোমার আব্বারে জাহান্নামে ফালাই তখন তোমার কষ্ট হবে।
কিন্তু আমি রব বিচারের ময়দানে তোমার বাবারে মানব আকৃতি দিব না, একটা প্রাণী বানাইয়া জাহান্নামে ফালাবো। তুমি দেখবা, বুঝতে পারবা না যে তোমার আব্বা কে, কার বাপ, কে কার মা। এই পরিচয় রবের কাছে চলবে না। রবের কাছে একটা পরিচয় চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।